ভগবান ভগবান আমার কথায় তুমি আমার আরো সর্বনাশ করলে কেন? তুমি আমার সন্তানকে ফিরিয়ে দিলে। ভগবান বলছেন তখন, বলো তবে আমি কোন পথে যাই, কোন পথে যাব? দিলাম ফিরিয়ে, তবুও বলছো সর্বনাশ করেছি। নিলাম, তবুও সর্বনাশ করলাম। তবে উপায় কি? উপায় হচ্ছে প্রভু তোমার উপরে কর্তাগিরি চলে না। কি বলছেন? উপায় হচ্ছে প্রভু তোমার উপরে কর্তাগিরি চলে না, খোদার উপরে খোদকারি চলে না। প্রভু তুমি যে নিয়মের বশে, যে নিয়মের মাধ্যমে জগৎ সংসার চালিয়ে যাচ্ছ, তাহাই তুমি করে যাও। যত পারো আঘাত দিয়ে যাও, যত পারো শেষতে আমাকে পিষে ফেলো, তবু আমি তোমার সুরকে যেন মুহূর্তে মুহূর্তে উপলব্ধি করতে পারি। এই শোকের স্বাদ বুঝতে পারলেই তোমার স্বাদ বুঝবো। কেমন হলো? ব্যথা বেদনা কেন দেওয়া হয় দেখেছ? আনন্দ থেকেও আবার একটা রস নিতে হবে। সেটা কি করে হয়? আমি খুশি হয়ে গেছি, আমি আনন্দ পেয়ে গেছি, আমার একমাত্র ছেলে ভালো পাস করেছে, আমার ছেলে বড় চাকরি পেয়েছে, আমার ছেলেকে ভালো বিবাহ দিয়েছি, কত স্ফূর্তি, কত খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, তার কিছুদিন বাদে ছেলে অসুস্থ হয়ে মৃত্যুশয্যায়। ডাক্তার বাবু আমার ছেলে বাঁচবে তো? বুঝতে পারছো? শুনতে পাচ্ছ? প্রত্যেকটা লোকের জীবনের কথা আমাদের, একেবারে জীবনের কথা। ডাক্তার আর উপায় নেই, আমাদের ঔষধ ফেল হয়ে গেছে, এখন ভগবানের হাত, রাতটা টিকবে কিনা খেলতে। দেব দেবতার কাছে মানুষ করতে করতে, তাবিজ কবজ দিতে দিতে সেও চলে গেল। কোথায় গেল? সেই আনন্দের হাসিটাও তখনও যেন শেষ হয়নি। এখানে কি বলছে? আনন্দের হাসিটাও তখনও শেষ হয়নি। তার মানে এই ছেলে অসুখে চলে যাওয়ার আগে আমি যে বিবাহ দিয়েছি ভালো পাত্রী দেখে, বা আমার ছেলে ভালো চাকরি পেয়েছে, সেই যে হাসিটা, সেটা কিন্তু আমার তখনও শেষ হয়নি। এর মধ্যে মুহূর্তের মধ্যে ঘটে গেল উল্টো ঘটনা, ছেলে না বলে কয়ে চলে গেল। বুঝতে পারছো? মানে আনন্দের রেশটা তখনও ছিল আর কি। হ্যাঁ ঠিক, মুছেও যায়নি। আস্তে আস্তেই আবার কান্না বের হয়ে গেল। একই হলো। হ্যাঁ এই হলো। মনে রাখতে হবে, এই পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়, এখানকার সবকিছুই সাময়িক। মৃত্যুর জাজ্বল্যমান দৃষ্টান্ত প্রতি মুহূর্তে আমাদের তাই স্মরণ করিয়ে দিচ্ছে। এই পৃথিবী হচ্ছে সেই জায়গা যেখানে তোমরা তৈরি হতে এসেছো। যে মূর্তিকে পা দিয়ে মাড়িয়ে মাড়িয়ে তৈরি করতে হয়, কুমার গিয়ে সেই মূর্তিকেই আবার প্রণাম করে বলছে, সবার উড়ান মহাভিমান। কাঁচা মাটিকে পা দিয়ে মাড়িয়ে ছেনে ছেনে ময়ম দিয়েই মূর্তি গড়তে হয়। তারপর রূপ দেওয়া হয়। রূপ যখন বিকশিত হয় তখন তাতে প্রাণ সঞ্চার করা হয়, তখন হাত জোর করে তাকেই প্রণাম করা হয়। আরে বাবা, সেই তো কথা, যে কুমার মূর্তি বানায় সে নিজেই তার কাছে হাত জোর করে। তাই তো এখানে পৃথিবীতে তোমরা
সবাই গড়তে এসেছো, এখানে কেউই ভোগ করতে আসেনি। এখানে আঘাত পেতে এসেছো, এখানে দুঃখ পেতে এসেছো, এখানে যে আনন্দ পেতে এসেছো সেটা আনন্দ নয়, ব্যথারই একটি ধারা। সুতরাং আঘাত পাওয়ার জন্যই পৃথিবীতে আসা। কেন ব্যথা, কেন দুঃখ, কেন আঘাত পেতে এখানে আসা, কি তার উদ্দেশ্য? উদ্দেশ্য নিশ্চয়ই আছে। সেই উদ্দেশ্য হলো তুমি সূর্যের মতো প্রকাশিত হও, চাঁদের মতো আলোকিত হও, বিশ্বের সেই তেজের শক্তিকে বরণ করো, ধারণ করো, আর তাতে তোমরা ডুবে গিয়ে সমস্ত শক্তিকে তোমার সংস্কারে ধারণ করে তুমি বিকশিত হও, ফুটে বাহির হও। দেখো কত বড় ক্ষমতা নিয়ে তুমি পৃথিবীর বুকে ছিলে, যে ক্ষমতা নিয়ে এসেছিলে সেটাই ফুটে বাহির হচ্ছে। এই ক্ষমতা কেমন করে, কোথায় ছিল, কি করে হলো, কোথা থেকে হলো? অদ্ভুত মহাশূন্যের এটাই হলো অদ্ভুত প্রকাশ। সুতরাং যার জন্যে, যার চিন্তায় এই পৃথিবীতে আসিয়াছ, তা ভুলে যেও না, এক মুহূর্ত ভেবো না এখানে তোমরা সুখ ভোগ করতে এসেছো। সুখ ভোগ করার আশায়, কামনায়, বাসনায় তোমরা এগিয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু এখানকার জন্য সেই সুখ ভোগ নয়। সত্যিকারের সেই মুক্ত অবস্থার জন্য, সেই অনন্ত বিশ্বের আনন্দের কামনায় তোমরা এগিয়ে চলছ। মুক্ত অবস্থায়, সেই স্বাধীন ক্ষমতায় যখন তুমি প্রতিষ্ঠিত হবে, তখন যত রোগ, শোক, দুঃখ যত তোমার দাস হয়ে যাবে, তারা হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চেয়ে বলবে, এতদিন আমরা আপনাকে জ্বালিয়েছি, আপনাকে অশান্তি দিয়েছি, আমাদের কর্তব্য আজ শেষ হয়ে গেল, আপনি এখন সবার চেয়ে অনেক ঊর্ধ্বে উঠে গেছেন, আজ আপনাকে কেউ স্পর্শ করতে পারবে না। তখন তুমিও বলবে, ওইটুকু আপনারা করেছেন বলেই আমি আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি, সুতরাং আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। সুতরাং বোঝো, সেখানে গিয়ে যখন তুমি দাঁড়াবে সবকিছু থেকে, তুমি তখন চির অমরত্বের পথে, চিদানন্দের পথে, চিৎ শক্তির পথে, সমস্ত বিশ্বের নির্বাণ নির্বিকটকে দাসের খাড়ায় রেখে তার ও ঊর্ধ্ব চিন্তায় গিয়ে তুমি তোমার সুরের বেলায় সুরধ্বনিতে গিয়ে পৌঁছবে। সেখানে আর কোনো বাধা নাই, কোনো অন্তরায় নাই, শুধু আছে এক সুরের মহানিনাদের ধ্বনি। সদা সর্বদা সেখানে হচ্ছে রাম নাম, আর কিছু নাই। এই এক ধ্বনি সমস্ত মহাকাশে চলছে। কে যেন সদা সর্বদা বিনার ধ্বনিতে ধ্বনিত করছে, কারা যেন এই মহাকাশের শব্দ ধ্বনির মধ্য দিয়ে শুধু বলছে রাম নারায়ণ রাম। এই সুর আজও আছে, সব চলে যায়, ওই সুর থেকে যায়। এই সুরই নেমে এলো পৃথিবীর বুকে, নেমে এসে বেদ বলল, আমি সেখান থেকে এখানে এসে তোমাদের কাছে ধরা দিয়েছি, তোমরা শেষ মুহূর্তে যা পাবে ও পেতে পারো, আমি প্রথমেই তা তোমাদের কাছে তুলে ধরতে এসেছি। তোমরা সেইভাবেই কীর্তন করো, সেইভাবেই নাম করো, তবেই তোমরা অতি সহজেই সেই পথের প্রতীক হয়ে যাবে, অতি সহজেই তোমাদের বোধগম্য। সেখানকার স্বাদ ও স্বাদ দেবর্ষি গেছেন দেবাদিদেব মহাদেবের কাছে। শিব বলছেন, কত ঘটনা ঘটে যাবে, সামনে কয়েক বছর থাকবে এই পৃথিবীতে, 60-70 মধ্যেই ছকের খেলা শেষ। তাই এখানে আসার ভাষা
তৈরি করতে করতেই তো সময় চলে যাবে। তারপর ওই বাসায় এসে আর একজন বাস করবে, তুমি তখন নাই। কিন্তু নাই যে, এই নাই হয়ে থাকলে কি করে চলবে? পাথেও তো দরকার। দেবর্ষি গেছেন দেবাদিদেব মহাদেবের কাছে। শিব বলছেন কত ঘটনা ঘটে যায়, সামান্য কয়েক বছর থাকবে এই পৃথিবীতে, 60, 65, 70, 80-র মধ্যেই ছকের খেলা শেষ। তার মানে বলছেন যে তোমাদের এখানে 60, 70, 80-র মধ্যেই তো তোমাদের এই জন্ম মৃত্যুর খেলা শেষ। এখানে তো আর তুমি আসছো না। যদি কাজটা করে যেতে পারো তাহলে তো আর তুমি আসছো না। সেটাই বলছেন যে 60, 70, 80 এর খেলাতে তো শেষ। হ্যাঁ, ছকের খেলা শেষ। তাই এখানে আশার বাসা তৈরি করতে করতেই তো সময় চলে যাবে। তার মানে তার যে আশার বাসা, মানে আমরা যে আশা করি আমরা এটা করব, ওটা করব, সেটা করব, এ কাজ এটা ওটা, আমরা যে অনেক পরিকল্পনা করি, সেটা তো আশার বাসা, তাই না? তো আশার বাসা আমাদের করতে করতেই শেষ হয়ে যায় টাইম। আর আমার আর বাসায় বাস করা হয় না। কি বলতে চাইছি বুঝছো? আমরা ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, নাতির বিয়ে, নাতি বড় হবে, পুতির বিয়ে, এইসব করতে 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 আমাদের কাজ শেষ হয়ে যায়। অথচ আমরা কোনোটাই করে শেষ করতে পারি না। তার মধ্যে বাসা হয়ে যায়, আমার আর বাসায় বাস করা হয় না। আমি তখন কি করি? আমি তখন অন্য জায়গায় চলে গেলাম, অর্থাৎ জন্ম মৃত্যুর ছক, আমি তো চলে গেলাম এখান থেকে। আমার বাসায় তো বাস করা হলো না। তারপর ওই বাসায় আরেকজন যে বাস করবে সেটা কে, মানে নেক্সট জেনারেশনের কথা বলেছেন, আমাদের সন্তান সন্ততির কথা বলছেন তো? হ্যাঁ। আচ্ছা, তুমি তখন নাই। তারপরে এই যে এখানে কথাটা কেটে দিয়েছে, তৈরি করতে করতেই তোমার সময় চলে যাবে। তাহলে এই কথাটা কেটে গেল। হ্যাঁ, তারপরে ওই বাসায় এসে আর একজন বাস করবে, বুঝলে? তুমি তখন নাই, তুমি তখন তো পৃথিবীতে নাই। তাই বলছে, কিন্তু নাই যে, এই নাই হয়ে থাকলে কি করে চলবে? হ্যাঁ, এইখানটা এই কথা বলো, নাই হয়ে থাকলে কি করে চলবে? পাথেও তো দরকার। তার কারণ তুমি নাই হয়ে এখানে থেকে গেলে তাতে তো তোমার কাজ হলো না। এখানে নাই হলো কিন্তু তাতে কাজ হলো না। মায়া মোহ ভালোবাসায় জীবের কোনো ক্ষতি হয় না। দেখেছ কিরকম হলো ঘটনাগুলো? মায়া মোহ ভালোবাসা জীবের কোনো ক্ষতি হয় না। এসব হচ্ছে জীবের মুক্তির পথের সাহায্যকারী। এগুলি থাকবে, চিরকালই থাকবে। তার জন্য ভেবো না, ভাবনার মতো কিছু নয় এটা। দেবর্ষি কি করে তবে জীবের মুক্তি হয় প্রভু? এবার দেবর্ষি বলছেন, বুঝতে পেরেছ? জিজ্ঞাসা করেছেন শিবের কাছে, সবার পক্ষে তত্ত্ব বোঝাতে সম্ভব নয়, বুঝানো সম্ভব নয়। দেখেছ এইখানে কিভাবে সাহায্য করছে? কথাটা কিরকম বললো? সবার পক্ষে তো তত্ত্ব বোঝাতো সম্ভব নয়, বোঝানো সম্ভব নয়। অতি সহজে কিভাবে মুক্তির উপায় তুলে ধরা যায়, এক কথায় কি করে সবার মুক্তি হতে পারে? জীব তো দুঃখের মাঝে, যাতনার মাঝে বারবার ভুল করবে, বারবার ভুলের মাঝ দিয়ে
এসে আবার গড়াগড়ি করবে। তাই সেই উপায় বলো, যাতে সহজে সবার মুক্তির পথ তাদের কাছে তুলে ধরা যায়। জীবের মুক্তির পথ অতি সহজে যাতে হয় তাহা তুমি করে দাও। তখন শিব ও বিষ্ণু বললেন দেবর্ষিকে, বলো রাম নারায়ণ রাম। বুঝতে পেরেছ? মানে সবার পক্ষে তো সবটা সম্ভব না। আজকে যে যদি ধরো যে তত্ত্ব বলা হচ্ছে তোমরা কয়জনে নিচ্ছ, এতে তো আর ঠাকুরের সব সন্তানরা পাচ্ছে না এবং সব সন্তানরা নিতেও পারছে না, নেওয়া সম্ভব না। হ্যাঁ, আকাশ ও বাতাসের সর্ব বস্তু দিয়েই হলো এই নাম রাম নারায়ণ রাম। আকাশ ও বাতাসের সর্ববস্তু দিয়েই হলো রাম নারায়ণ রাম। এই নাম জীবকে মুক্ত করবে সর্ব অবস্থা। এই নাম তোমরা বিনা দ্বিধায় করবে। এদের মধ্যে দেশ সব ভুলে গিয়ে সর্বত্র এই নাম প্রচার করবে। এই নামে জীবের মুক্তি অনিবার্য। এই নাম যে উচ্চারণ করবে সেই মুক্ত হয়ে যাবে। এত সহজ ও সুন্দর ব্যবস্থা আর নাই। তাই সদা সর্বদা এই নামে ডুবে থাকবে। আজ এই থাক রাম নারায়ণ রাম।